আসসালামু আলাইকুম। গ্রাউন্ড সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোহাম্মদ ইফতেখার। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে আজ সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে জনসভা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, রংপুর ও বগুড়ায় ব্যস্ত সফর শেষ করে ঢাকা ফেরার পথে তিনি এই দুই জেলায় পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। তার এই সফরকে কেন্দ্র করে সিরাজগঞ্জ ও টাঙ্গাইলে নেতা কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দুপুরে বগুড়া থেকে সড়ক পথে ঢাকা ফেরার পথে সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া এলাকায় বিসিক শিল্প পার্ক মাঠে প্রথম জনসভায় যোগ দেবেন তারেক রহমান। এই জনসভায় তিনি সিরাজগঞ্জের 6টি আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন। সেখান থেকে টাঙ্গাইলে জনসভায় অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। তার আগমন উপলক্ষে টাঙ্গাইল জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল 5 আসনের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু পুরো আয়োজনের তদারকি করছেন। শহীদ আবু সাইদের হত্যার বিচার হতে হবে জানিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নে হ্যাঁর পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিএনপি ক্ষমতায় গেলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের প্রতিশ্রুতিও দেন তিস্তা পাড়ের জনপদ রংপুর মহানগরীর ঈদগাহ মাঠের গতকালের জনসভায়। রংপুর থেকে হাসান মাহমুদের রিপোর্ট। জাগো বাহে কুণ্ঠে সবাই বলে উত্তরের জনপদ রংপুর থেকে একদিন নুরুল দিন যে কৃষক বিদ্রোহের ডাক দিয়েছিলেন, সেখানে এখন দিন বদলের আওয়াজ। সিদ্ধান্তই আমাদের প্রথম এবং শেষ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের রক্তঝরা মাটির উত্তাল জনসমুদ্রে দাঁড়িয়ে বিএনপি চেয়ারম্যান বললেন, ধানের শীষ বিজয়ী হলে তিস্তা পাড়ের মানুষের দুঃখ মোচনে কাজ করবে বিএনপি। তিস্তা ব্যারেজ প্রকল্পের কাজ ইনশাল্লাহ 12 তারিখে নির্বাচনের পরে 13 তারিখে বিএনপি ইনশাল্লাহ সরকার গঠন করলে এই এলাকার মানুষের জন্য যে তিস্তা ব্যারেজের স্বপ্ন, আমরা সেটি পূরণের কাজে যথাসম্ভব দ্রুত হাত দিব ইনশাল্লাহ। দুর্নীতি চেপে ধরতে হবে, টুটি চেপে ধরতে হবে। আমরা দেখেছি বিগত 16 বছর উন্নয়নের নামে মেগা প্রজেক্ট হয়েছে। যদি মেগা প্রজেক্টই শুধু হতো আমাদের আপত্তি ছিল না, কিন্তু আমরা দেখেছি কিভাবে মেগা প্রজেক্টের নাম করে মেগা দুর্নীতি করা হয়েছে। সুদসহ 10,000 টাকা কৃষি ঋণ, এনজিও থেকে নেয়া ক্ষুদ্র ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়ে তারেক রহমান বলেন, একটি দল বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে। তাদের দুজন সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। তাদের মানুষগুলা ভালো আর আমাদের মানুষগুলা খারাপ। আমার প্রশ্ন হলো, ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? 12 তারিখে আপনাদের সমর্থনে ধানের শীষ, 13 তারিখে সরকার গঠনে সক্ষম হলে পরে ইনশাল্লাহ আমরা এই যে ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। শহীদ আবু সাইদের হত্যাকারীদের বিচার হতে হবে উল্লেখ করে তারেক রহমান জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানান। আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। আবু সাইদের সেই কাঙ্ক্ষিত প্রত্যাশিত বাংলাদেশ গড়ার কাজে ইনশাল্লাহ আগামী মাসে 13 তারিখ থেকে আমরা কাজে হাত দিব। এই হোক আজকের নির্বাচনী জনসভার প্রতিশ্রুতি। এই অঞ্চলের ধানের শীষের প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, ভোটে নির্বাচিত হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে বিএনপি তার পরিকল্পনা বাস্তবায়ন করবে। দীর্ঘ বিরতির ব্যবধানে তিস্তা পাড়ের এই জনপদে এলেন তারেক রহমান। এই বিভাগের 33টি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদেরকে ধানের শীষে বিজয়ী করার আহ্বান জানালেন তিনি। বললেন, আগামীতে পরিকল্পিত বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বিএনপি। এর আগে রংপুরের পীরগঞ্জের বাবুনপুর গ্রামে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, রংপুর।
কুমিল্লা, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে 2 দিনের নির্বাচনী সফরের শেষ দিনে আজ কুমিল্লার 14 গ্রামের জনসভায় বক্তব্য রাখবেন জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 14 গ্রামের পাইলট স্কুল মাঠে 11 দলীয় নির্বাচনী ঐক্যের এই সমাবেশ শুরু হবে সকাল 10:30টায়। ভোর থেকে অবশ্য সমাবেশস্থলে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা। জামাতের শীর্ষ নেতার সঙ্গে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও খেলাফত মজলিসের মাওলানা মামুনুল হক সহ জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতারাও সমাবেশে বক্তব্য দিবেন। একই দিন কুমিল্লার নিমসার ও দাউদকান্দি এলাকায় পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে জামাত আমিরের। কুমিল্লার এসব নির্বাচনী সভা শেষ করে আজই ঢাকা ফিরে রাজধানীর আরও 2টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন ডাক্তার শফিকুর রহমান। এই মুহূর্তে কুমিল্লার 14 গ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, জামাতের সমাবেশে দলের আমির ডাক্তার শফিকুর রহমান কখন বক্তব্য দেবেন? কুমিল্লা 14 গ্রামের এই বিশাল জনসভায় কিছুক্ষণের মধ্যে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের এখানে যোগ দেওয়ার কথা রয়েছে। তার আগে কিন্তু যারা স্থানীয় পর্যায়ের নেতাকর্মী রয়েছেন তারা এখানে বক্তব্য রাখছেন এবং আপনারা নিশ্চয়ই আমার পেছনে দেখতে পাচ্ছেন যে 14 গ্রাম পাইলট স্কুল মাঠে কিন্তু বিশাল মানুষের একটি সমাগম হয়েছে এবং যারা এখনো এসে পৌঁছাতে পারেনি তারা কিন্তু রাস্তার বিভিন্ন ধারে আমরা দেখছি যে হাজার হাজার মানুষ তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কিন্তু এই উন্মুক্ত মাঠে জড়ো হচ্ছেন। তারা অপেক্ষা করছেন, অধীর আগ্রহে অপেক্ষা করছেন জামায়াতের আমির, জামায়াতের শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান কখন নাগাদ আসবেন এবং তাদের সামনে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই ফেনী, নোয়াখালী, কুমিল্লা অঞ্চলে 2 দিনের একটি সফরে এসেছেন ডাক্তার শফিকুর রহমান। তিনি আজকে শেষ দিন কুমিল্লায় তৃতীয় সমাবেশটি তিনি অংশ নিচ্ছেন এবং এই সমাবেশে কিন্তু শুধুমাত্র জামায়াতে ইসলামী নেতাকর্মীরাই নয়, তাদের শরিক দলগুলো যেগুলো রয়েছে, প্রধান শরিক দল, সেগুলো তাদের শীর্ষ নেতা যারা রয়েছেন নাহিদ ইসলাম, মামুনুল হক থেকে শুরু করে অন্যান্য শরিক দলের শীর্ষ নেতারাও কিন্তু এখানে বক্তব্য রাখবেন এমনকি আমরা জানতে পেরেছি। এবং গত 2 দিন যেই কথাগুলো তারা বারবার পুনরাবৃত্তি করছেন সেটি হচ্ছে অন্যায় এবং দুর্নীতির বিরুদ্ধে দেশ গড়তে জামায়াতে ইসলামীর পক্ষে তারা ভোট চেয়েছেন, গণভোটের পক্ষে তারা ভোট চেয়েছেন এবং জামায়াতে ইসলামী মনোনীত এবং 11 দলীয় জোটের মনোনীত যারা প্রার্থী রয়েছেন তাদের সবাইকে জয়ী করার আহ্বান জানিয়েছেন ভোটারদের কাছে। এবং কুমিল্লা, নোয়াখালী এবং ফেনীর উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা ধারণা করছি কিছুক্ষণের মধ্যেই তিনি এই জনসমাবেশে উপস্থিত হবেন এবং জনসমাবেশে উপস্থিত হয়ে তিনি 14 গ্রামের যারা ভোটার রয়েছে 3 ইউনিয়নের তাদের উদ্দেশ্যে তিনি তার দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। ইফতেখার, জানছিলাম জামাত আমিরের নির্বাচনী সমাবেশের খবর। নওগাঁর মহদেবপুরে ড্রাম ট্রাকের চাপায় 4 জন নিহত হয়েছে। ভোর 4:30টার দিকে উপজেলার শিবগঞ্জ পাটকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত 4 জনের মধ্যে তাৎক্ষণিকভাবে 2 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন উপজেলার নূরপুর এলাকার বিপুল পাহান ও সঞ্জু রাও। ফায়ার সার্ভিস জানায় ড্রাম ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যানকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই 2 জন নিহত হয়। 3 জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে আরও 2 জনের মৃত্যু হয়। খেলার খবর, ফুটবল। সাফ অনূর্ধ্ব-19 নারী চ্যাম্পিয়নশিপে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ভুটান। বাংলাদেশ সময় বেলা 12:15 শুরু হবে খেলা। নেপালের পোখরায় হবে 4 দলের এই প্রতিযোগিতা। বাংলাদেশ কোচ পিটার বাটলার জানান, শিরোপা 9 জাতীয় দল ও এফসি অনূর্ধ্ব-20 পর্যায়ের জন্য সম্ভাবনাময় ফুটবলার খোঁজাই তার মূল লক্ষ্য। অন্যদিকে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস অবশ্য জানান, ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে শিরোপা জিততে চান। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপাল 4 দল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে 3টি করে ম্যাচ খেলবে। পয়েন্ট টেবিলের শীর্ষ 2 দল আগামী 7 ফেব্রুয়ারি ফাইনাল লড়বে ট্রফির জন্য। সকলের খবর এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।